দর্শক, ভুলে গেছেন ২০১৮ সালের সেই নোয়াখালীর সুবর্ণচরের বিভীষিকাময় রাতের ঘটনার কথা? বলছি, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অপরাধে রাতের অন্ধকারে এসে নির্মম নির্যাতন এবং সন্তানদের সামনেই মাকে গণধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনার কথা। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি নোয়াখালীর সুবর্ণচরের সেই পারুল বেগমের বাড়িতে। আমরা পারুল বেগম থেকে জানব কি হয়েছিল সেই রাতে। এই বিগত ৭ বছরে বিএনপির পক্ষ থেকে কিংবা সেই প্রশাসনের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তাকে কতটুকু বাস্তবায়ন করেছে পারুল বেগমকে দেওয়া সেই প্রতিশ্রুতি। কেমন আছেন আপনি? আল্লাহ রাখলে ভালো আছি। ভালো আছেন নি ভাই? জি, আসসালামু আচ্ছা। আলাইকুম। কি হয়েছিল সেই রাতে, কেন আপনার সাথে এমন ঘটনা ঘটেছিল? আমার সকালবেলা কেন্দ্রতে আছে তখন আসলে সরকারি ভোট। তো সরকারি ভোট আমগো তো বিএনপির কেউ মিছিল মিটিংও নাই, ভোট টোটও করে না। ও নৌকা আর বিভিন্ন মানুষে কয়। তো আমরা কই ভোট দিতাম যাইতাম না কেন্দ্রত। তো রুল আমিন মেম্বার হাসিম মাঝিরে কই দিছে যে কে কে কেন্দ্রত না যায় আমারে বলে দিবে। তো এগো অবস্থা খারাপ করি এলাম। তো এই আঙ্গো ঘরে ফাঁসি দিয়ে জলেখা আছে, জলেখা সাধারণ মা কালা যদি ভোট না দিতাম যাই তাহলে বিএলএ বলে ভেজাল করবে। তাহলে পারুল না আমরা যাই ভোট দিই। আমরা ৬-৭ ৩-৪ জন এই আঙ্গো এই সাইডে ৩-৪ জন আর নুনারিন মা সকার দুই সিটের অটো একদিন আছে, ওই অটো গিনে করে গেছি। যাই ওখানে যাই কেন্দ্রত গেছি, যাই আরে বেড়া সিল দিছে দোতলাত, সিল দিছে আর এই ওই মার্কা দিছে। তাই মার্কা ছিল ওই পর্দা টাঙ্গাইছে, পর্দার মধ্যে যাই ভোট দিতাম বলি। আর ওই হেকুলের জসিম রুল আমিন মেম্বার বুলু সরকার না এনে ভোটটা এমনি জানা যাইতো না। এই সামনে টেবিল ওথায় রাখছি, এই টেবিলের উপর ভোট দিতে হইব। এই নৌকার মধ্যে চাই ভোট দিতে হইব। এখানে না দানে ভোট দু মায় দানে ভোট দিই, আমরা দানেই ভোট দিই। দানে ভোট দিলে অবস্থা ভালো হইতো না, যাই হইব হইব তো। এ কথা কয়ে আনলো কথা কয়ে কাটাকাটি হয়েছে, ও কেন্দ্রতে হয়েছে 14 নম্বর স্কুলে। পরে এনতন নামছি এরি এলার বেশি নাকি গে দানে নেই ভোট দিছ আজকে যাইস খবর আছে। আল্লাহ যা করে করবি। এটাকে বাড়িতে আইসি, আমার ছেলেরা আমার স্বামীরে মানা করে দিছি আমার বাড়ির দরজা তো ওইদিকে যাইতো না, যাইলে অথচ এরা হামলা করবো। আমরা বাড়ির থাক এই রান্না বান্না করে সন্ধ্যা হয়ে গেছে, খাই ঘুমাইছি। রাতের 12টা বাজে সালের দিনে আইকে সিরাজ ভাই আমার নিজে চিনতে আছে কেউ অসুস্থ ডায়রিয়া রুগী ডেলিভারি রুগী এরকম নেই। তো সিরাজ ভাই আমার এখন বিপদ আর একটা ফেনি যাম এরম ডাক দিছে। তাই আস্তে আস্তে এখন তো শরীরে খারাপ লাগে, একটু দরজা খান মেলা চাই দিন বের কি হয়েছে। দরজা খান একটু হালকা তো টিনের ঘর, টিনের বেড়া ছিল, একটু মেলছি এরা ধাক্কা মারে, এমন করে ধাক্কা মারছে দরজায় আর মাথা লগা বাড়ি গেছে। হ্যাঁ কে এরকম করে কসুত মারানি জি নানা ভোট দিয়ে এনে হতে দেখবি তোর জীবনটা যে শেষ। দেবার আঁকে আই ভোট দিছি আর আর স্বামীর জন মারে তো গেছে এতনে কোনো কেন্দ্র জানো, এতনে ভাঙ্গার বাজার বই আছিল, এতনে ভোট দিত জানো, এতনে এতন গেছে রুলাইন মেম্বারের ডরে যাই ভাঙ্গার বাজার যাই বই আছিল কেন্দ্র জানো, দানে ভোট দিলে আয় দিছি। আর স্বামীরে মারিস না, আরোগ্য বলাই নরে দোষ নিয়ে এখন কোনো ভোটারও ন। তো আয় ভোট দিছি আর অপরাধ দিছে যখন রুলাইন মেম্বারের কাছে আয় মাপসা এগুলো কম মাপটা পাচ্ছে, এবার কি আর সুযোগ আছে। এখন দোকানের ধরে রিক্সে আর গলার মধ্যে সুই ধরে রিক্সে কইছে একার কথা কইলে তোর জবা করে দিব না, তোর লাইন জবা করে দিব। আগে আরও লাইন কোনো ভোটারও ন, ভোটার হয়েছি আমরা ভোট দিছি। পরে আর স্বামীর মারি ইয়া বান্ধি এলাইছা গলার বান্ধি। পরে আর এই সন্তান চারুগারে উন্নতি বাঁধছে, বান্ধি আরে বাইরে করে লই গেছি নিছি দরজার বাইরে দিয়ে আটকাই নি। আর दोनों साइड तो वो गसल लाड़ी दी और पूरा आप सुपर बिगिन अरकान कुलिया लादी दी दोनों साइड तो वो गसल लाड़ी दी बारे जिसने इन्ना मत दियो जैसे আবার টান দি উঠে আর ওই কাঁঠাল গাছের বাগানি আনেননি একজনের পর একজনের 16-17 জন মানুষ মিলে। তো না বুঝলে এ পাশে দিব খালি এরকম তার মধ্যে মারা গরুর এরকম চোলা এরকম চোলা না হুতের কাপড় চড়ু
আরেকজন প্রতিবন্ধী উঠেছে, ওই ছেলের কাপড় দিয়ে আমার মুখ বান্ধিয়ে গেছে। নিঃশ্বাস আলাইতে খুব কষ্ট হয়েছে, নিঃশ্বাস আলাইতে মারি লইতে মারি না। এই নিয়ন্ত্রণ আনি পুকুর কাটাচ্ছে, কয় এনে রাখি জ করে দিব, যেমন গরু দোষতে জ করে দিত। এই সাবিনা কাইরুলাইন মেম্বারে মানা করে জ করতে না মারতি, তোমার তাই কিছু কিছু দেই হর হর একটু দেখছি। উঙ্গা ভাষা তো এই সাইডে দিয়ে কি দি গুঁতে দিছে, চোখ দুনুগা আন্ধা হয়ে গেছে, বুঝা চোখ দুনুগা বাইরে গেছে। তাই এ হাতে ইয়ান ভাঙ্গি ইয়ান আইছে, ইয়ান আসছিল এরম ভাঙ্গিয়ে লাইছে, এরকম করি পা ভাঙ্গিয়ে লাইছে। ওর মাইতে মেটা আর কইতে আর উলুঙ্গ অবস্থা বলে তুই গেছে পাশে দিয়ে হাজারান মা খালা ওই বেলাইলের সাদামের বইয়েরা বলে ঘর আনছে আর উৎসহকার চাইনার কোনো মা যে নার মতন কোনো বোর্ডের কোন নির্যাতিত সরকারি এই সরকারের কাছে আর আকুল আবেদন, এরকম কোনো মা কোনো ছেলের সন্তানের সামনে যেন কোন মানুষ গণদর্শন না 15-16 জনের মানুষের কাছে, এটাই আমি চাই। আপনাদের তো এই ঘটনায় আপনাদের মামলা হয়েছে, মামলায় আসামিদের কয়েকজনের ফাঁসি বা যাবজ্জীবনও হয়েছে। কি আপনারা তো মামলায় মোটামুটি মামলার রায়ে আপনারা সন্তুষ্ট, আপনারা আপনাদের বিচার পেয়েছেন। এখন এখন বিষয় হচ্ছে আপনাকে সেই থেকে 2018 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা আপনার যেই দানের শীষ প্রতীকে আপনি ভোট দেওয়াকে কেন্দ্র করে আপনি এই নির্মম নির্যাতনের শিকার হয়েছেন, সেই দল থেকে কি আপনাকে দেওয়া প্রতিশ্রুতিগুলো রেখেছেন বা আপনার জন্য আপনার ভবিষ্যতের জন্য আপনাকে দেওয়া সেই প্রতিশ্রুতিগুলো কি বাস্তবায়ন করছে কিনা? না তার আমার খবর ল বারের রাষ্ট্রে থাকতে আমার খবর লইছে ঈদে চান্দে আমার লাই ঈদের খরচ টরচ সেমাই টেমাই কাপড় চোপড় কিনবার জন্য কয়টা টাকা দিত। আর এই সাজা নিমপি আছে এত ন খোঁজ খবর ল এই কিস্তি ঈদে আমার 2 শাড়ি দিছে, এরকমে আমার কত জমিন দিবার কথা ছিল দেয় নাই, আমার এখন ঘর দিবার আর কথা ছিল দেয় না, আমার নিজেরা করে খুশি কবি রাখা এই ঘরটা দিছে। আমার ঘর একবারে ঝুঁকিপূর্ণ আসছিল, আমার স্বামী বেকার, আমার একটা প্রতিবন্ধী ছেলে আছে বেকার, আমার এক বড় ছেলে আছে, ওই ছেলে একটা চিনচি চালা, ওই চিনচির উপর আমি সংসার কত কষ্ট করে টানি খিচি চলি। আমরা জানি যে এই মুহূর্তে তারেক রহমান বাংলাদেশে রয়েছেন এবং আগামীর প্রধানমন্ত্রী হিসেবেও তারেক রহমানের জয় জয়কার। তো এই মুহূর্তে তারেক রহমানের কাছে আপনার চাওয়া কি, বা বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে আপনার চাওয়া কি? হ্যাঁ তারেক জিয়ার আমি তো বোন, তারেক জিয়ার বোন হলো তো তারেক জিয়ার জন্য এতটুকু করতো না, আমি তারেক জিয়ার জন্য যতটুকু করছি আমার জীবন আমি সব কিছু তারেক জিয়ার দানের শীষের বোর্ডের উচুলে আমি দিচ্ছি। আমি চাই তারেক জিয়ার সাথে একটু দেখা করবো, তারেক জিয়ার কাছে আমি দুঃখের মনের কথা কম। আর আমি দানের শীর্ষে 300 তলায় এই কিস্তি ভোট আইছে সামনে 12 তারিখে ভোট, আমি কেন্দ্র যাই প্রথম ভোটটা দিতে চাই। দর্শক, আপনারা শুনেছেন যে সেই 2018 সালের যে জাতীয় নির্বাচন, ওই নির্বাচনে যে দানের শীষ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে যে নোয়াখালীর সুবর্ণচরের পারুল বেগমের সাথে যেই নির্মম ঘটনা ঘটেছে, আমরা সেই পারুল বেগমের সাথে কথা বলেছি, আপনাদেরকে শুনিয়েছি পারুল বেগমের সাথে কি ঘটেছিল সেই 2018 সালের 30 ডিসেম্বর রাতের। আমরা যেটি পারুল বেগমের সাথে কথা বলে যেটি জেনেছি বা আপনাদেরকে জানিয়েছি। এখন এই মুহূর্তে পারুল বেগম এর আশা এবং প্রত্যাশা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আ সাথে সাক্ষাৎ করা, তারেক রহমানকে নিজের মনের দুঃখ প্রকাশ করা বা নিজের মনের ভিতরে যেই চাপা কষ্ট অ জমে আছে, সেই চাপা কষ্টগুলো ভাগ করা এবং তারেক রহমানের প্রতি এই সুবর্ণচর এবং পারুল বেগমের পরিবারের আকুল আবেদন যেন একটিবারের জন্য পারুল বেগমের সাথে দেখা দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নোয়াখালীর সুবর্ণচর থেকে মোহাম্মদ সেলিম, মোহনা টিভি, নোয়াখালী।